এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। ঘুরে আসার পর প্রথম সকালটা এত সুন্দর করে শুরু হলো। নিয়ে সকালে গেছিলাম মর্নিং ওয়াকে, আর ফেরার সময় কেটলিটা নিয়ে নিয়েছি। আমাদের বাড়ির পাশে রাস্তার ওপারে দুধ আনতে যাই। এখানে কিন্তু আমরা খাঁটি গরুর দুধ পাই, আর আমাদের বাড়ির পাশে ঠিক এরকম একটা সুন্দর আমবাগান রয়েছে। এর আগেও যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তোমরা আমার ব্লগে নিশ্চয়ই এর আগে দেখেছো। চলো 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 দুধ নিয়ে আসি, চলো হাত ধরো। আবার বাড়িতে ফিরে মামামকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে মামামের জন্য সকালের খাবারটা বানিয়ে নিলাম। ব্যাঙ্গালোরে আসার পর গলাটা এত ব্যথা করছে যে সকালে একটা হেলথ ড্রিঙ্ক বানালাম। এখানে এত ঠান্ডা, লবঙ্গ, এলাচ, তুলসী পাতা, হলুদ, লেবুর রস দিয়ে একটু মধু দিয়ে নিয়েছি। খেতে খুব ভালো না হলেও এটা কিন্তু বেশ উপকারী। ব্রেকফাস্ট, রাওয়া ইডলি, আজকে ব্রেকফাস্ট। চল এসছি, আর ব্যাঙ্গালোরের ফেমাস ব্রেকফাস্ট খাবো না তা কি হয়? তবে আজকেই যে খাবো এটা ভাবিনি। আসলে গতকাল রাতে ঘুমোতে যত লেট হয়েছে, উঠতেও ততটাই দেরি হয়েছে। তাই ঝটপট সকাল সকাল রেডি ইউজ যে ইডলি ব্যাটারগুলো পাওয়া যায় তার মধ্যে বেশ কিছু সবজি দিয়ে ঘরে বানিয়ে নিলাম ইডলি, আর সঙ্গে কোকোনাট চাটনি। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর বাড়ির সবাই মোটামুটি খায়। হাতে আজকের ব্রেকফাস্টটা সবার জন্য সুন্দর করে বানিয়ে সাজিয়ে দিলাম, আর নিজেও খেলাম। থেকে আসার আগেই আমি বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম যেগুলো আমার এখানে লাগবে আর কি। তো আজকে সকালবেলায় দুটো পার্সেল এসছে, তো চলো তোমাদের দেখাই যে কি অর্ডার করেছি। একটা জিনিস যেটা ছাড়া আমার ঘুমোতে সত্যি ভীষণ অসুবিধা হয়, আর যেহেতু মামাম এখনও খুবই ছোটো, তাই আমি সবসময় কিন্তু মশারি ব্যবহার করি। আর এইখানে দেওয়ালে ফুটো করার খুবই প্রবলেম, তাই আমি টেন্ট মশারিগুলো ইউজ করি, যেগুলো আগেও ইউজ করেছি, ও বাড়িতেও ইউজ করি। এগুলো যেমন ভালো তেমনি সুন্দর লাগে দেখতে, আর নিজের পছন্দের পিঙ্ক কালারটা নিয়েছি, খুব ভালো এসছে। অনেক কাজে লাগবে। চলে এসছে, ওই চাপ পড়ে যাবে না। এই যে চলে আসছে মা, অনেক ভালো মা। একটু ছোট, এটা অনেকটা বড়, এটা একটু বেশি লিটার আছে। সবাই অনেকের মানুষ তো, একটু বড় দেখে নিয়েছি। এই দেখো এয়ার ফ্রায়ার। বাড়িতে তো এয়ার ফ্রায়ার রয়েছে, এখানে ছিল না, তাই এখানের জন্য একটা এয়ার ফ্রায়ার অর্ডার করেছি। আর পিজনের অর্ডার করেছিলাম। প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো এসছে। বাড়িটা আমার একটু ছোট, তবে এখানেরটা যেহেতু এখানে অনেক মানুষ, তাই একটু বড় দেখেই নিয়েছি। এটার প্রাইস মোটামুটি 4000 টাকার মধ্যে চলে এসেছে। দেখো কি মাতব্বর, দেখো। ব্যাঙ্গালোরে অনেক উন্নত হলেও এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় না, বিশেষ করে আমাদের বাঙালিদের। মানে আমাদের তো কোলবালিশ ছাড়া চলেই না। তো মা তো দিয়েছিল যে কম্বল ভেতরে ভরে পুরোনো, তো ওটা তো হয় ঠিকই, কিন্তু এতগুলো মানুষের এতগুলো কম্বল দিয়ে করা তো পসিবল না। তাই আমি ফ্লিপকার্টে দেখলাম পাওয়া যায়, তাই আমি অর্ডার করেছি। আজকে এসছে, তো দেখি। এই দেখো কি সুন্দর এসেছে, আমি তো ভাবতেই পারছি না। দেখো কত সফট, আর কুশানগুলো কত বড় বড়, তো ভাবতেই পারিনি। ওই সফট আর কুশানগুলো কত বড় বড়, তো ভাবতেই পারিনি। ওই সব কটা মিলে কত দাম কেস করো, মানে 300 থেকে 350 টাকার মধ্যেই এতগুলো জিনিস হয়ে গেছে। যদি তোমাদের লিঙ্ক লাগে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে গিয়ে পিন করে দেবো। ব্যাঙ্গালোরে কিন্তু বরাবরই ফলটা ভীষণ ভালো লাগে আমার। আর মামাম অরেঞ্জ জুস খেতে যে কতটা ভালোবাসে, তাই ওকে অরেঞ্জ জুস বানিয়ে আর দিদুনের কাছে রেখে দিলাম, কারণ আমি এখন যাব মার্কেটে, বেশ অনেক কিছু জিনিস কিনতে হবে। কত বড় একটা গাড়ি কিনে নিয়ে এসছে বাবা। নাও জুকিনি নিয়ে এসছে, তবে জুকিনি আমাদের বাড়িতে সেভাবে কেউ খায় না, মানে খেতে জানে না আর কি। মামের জন্যই বানাই, তবে আজকে ভাবছি সবার জন্য কিছু একটা বানাবো। আর সঙ্গেই এত বড় একটা বেগুন এনেছে, পুরো একটা বিশাল বড় সাইজ। এই যে চিকেন চলে এসেছে। চিকেন কষাটা বেশি ভালো হবে, কারণ মা সব কিছু শিলে বাটছে। যে আদা বেটে নিয়েছে, এখানে রসুনও বাটছে, আর ধনেপাতা বাটবে একটু পরে। আমি এখানে করছি জুকিনি। মামাম কি করছো তুমি? কাজ করছো? ওরে বাবা। তার সঙ্গে হবে আমাদের বাঙালির বাটা, এটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে মা ভেজেছে, এবার বাটবে। এর মধ্যে কিছু পালং শাকও চলে গেছে।
শিলপাটায় বাটবে। এটা অর্ণবের মেয়ে, এটা বন্নির মেয়ে না, সেই জন্য আমার মতো হবে না। দেখো দিদুন কি করছে মা, দেখো ধনেপাতা বাটছে, শিল করছে, আলু আর 2 রকমের জুকিনি দিয়ে পোস্ত, এই যে পোস্ত দিয়ে রান্না হবে। বাবা চিকেন আনতে গেছে, চিকেনের সমস্ত কিছু রেডি করে। ফল খাবে, আসো সোনা, আসো আসো। এই যে স্নান করে সুন্দর করে রেডি করে নিয়েছে, আর দেখো মামা বাড়িতে এসে সে কত খুশি। ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার রেডি হয়ে গেছি। আগে বেরোবো ভেবেছি, বাট আলটিমেটলি হয়নি, ফাইনালি বেরোলাম। তো আমি ভাইয়ের সঙ্গে যাচ্ছি বাইকে। বেঙ্গলে এত গরম থেকে আসার পর এখানে ফুরফুরে হাওয়ায় আমার মনটা যে কি ভালো লাগছে। আর এই গ্রামের সুন্দর পরিবেশটা তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কত সুন্দর চারিদিকটা, সবুজ মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য। বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্ব রয়েছে ডিমার্টের এই শপিং মল। আর এখানে এক জায়গাতেই সমস্ত কিছু পেয়ে যাব। আগে একটা খালি ট্রলি নিয়ে নিই, কারণ এখানে কোনো ব্যাগ নিয়ে ঢোকাও যায় না, বেরোনোও যায় না। এখানে হয় ভেতর থেকে কিনে নিতে হয়, অথবা এই ট্রলির মধ্যেই সবটা নিয়ে তারপরে বাইরে আসতে হয়। ডিমার্টে এত হিউজ কালেকশন, সব কিছুর এত টেস্ট ভ্যারাইটিস রয়েছে। শুধু গ্রসারি নয়, এখানে বাচ্চাদের খেলনা, জামা কাপড় থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। দেখো আমি কত কিছু কিনেছি, আর এই সমস্ত কিছু নিতে আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তো ফাইনালি সব কিছু নিয়ে বেরিয়ে গেছি। আর বিল হচ্ছে কত জানো, প্রায় 10,000 টাকার কেনাকাটা করেছি। ব্যাঙ্গালোর ডিমার্টে এসে সারা মাসে সমস্ত গ্রোসারি যা কিছু দরকার সব নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি বাড়ি থেকে পার্কিং। সমান কিছু তো দাঁড় করাতে হবে। এই দেখো, এই একটা বল, এই যে বল বল বল, এইটা কি মা? সবজি, ভেজিটেবলস না, ফ্রুট। ফ্রুট কাটবে তুমি? নাও এনো, ফ্রুট কাটো। এই মাংকিটা কি কিউট, মাংকিটা নিয়েছি। আর এটা হ্যাঁ, না না আমার জন্য এই ছোট্ট কিউট পিঙ্ক কাপটা তোমার জন্য। তুমি এটা করে জল খাবে, জুস খাবে না? তুমি আমার বড় হয়ে গেছো তো। হ্যাঁ না, ঢাকনা ঢাকনা দিয়ে দাও। এইটা তো আমার ঘর সাজাতে খুব ভালো লাগে। আগে তো আমি বিছানা চাদর টান টান করে রাখতাম, বাট এখন তো আমি মা, সব কিছু গুছিয়ে রাখি না কেন, কিছুক্ষণ পর সব কিছু এলোমেলো হবেই। কারণ আমার তো মামাম সবসময় ব্যতিব্যস্ত, কী করে সব কিছু এলোমেলো করবে। আমার মনে হয় সমস্ত বেবিরাই বোধ হয় এইরকম মায়ের সব কিছু ওলটপালট করে আলাদাই আনন্দ পায়। মিষ্টিমি নয়, মামাম কিন্তু মন দিয়ে পড়াশোনাটাও করছে। আমি ওকে ও সন্ধ্যা স্ন্যাক্সটাও খাইয়ে দিলাম। আজকে দিয়েছিলাম ছাতু, মুড়ি, খেজুর দিয়ে। আর দেখুড়ে আসো মামার সঙ্গে, কেউ যাই এ পড়ে না যায়। বাই, সাবধান, ওরা একটু ধরে নিস। সকালে এয়ার ফ্রায়ার নিয়েছি, আর এয়ার ফ্রায়ারে বানাবো বলে আমি ডিমার্ট থেকে মিনি সমোসার চিজি পিৎজা স্টাইল এগুলো নিয়ে এসেছিলাম। যতই সিঙ্গারা খেতে ভালো লাগুক না কেন, সিঙ্গারা বানানোর অনেক ঝঞ্ঝার, মাম্মামকে নিয়ে তো পসিবল নয়, তাই রেডি টু ইউজ এই সমোসা এনেছি। তবে জীবনে প্রথমবার এই চিজি পিৎজা ট্রাই করবে। এখানে সবই ভেজ, তাই এটাও কিন্তু ভেজ আইটেমেই রয়েছে। আর এখানে কতটা ঠান্ডা, মানে বুঝতে পারছো, এই গরমে চাদর পরেছি। একদম হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি, একদম লেস অয়েলে হবে এয়ার ফ্রায়ারে। সিঙ্গারা রেডি, আর এই যে
চিং সিক্রেটে সেজওয়ান চাটনি দিয়ে খাবো। চলো সুন্দর করে আমাদের সন্ধ্যার সবার স্ন্যাক্স, পিৎজা, সমোসা। ওই যে এই যে বড় খাওয়ার লোক। যত কিছুই খাই না কেন পরিবারের সবার সঙ্গে ভাই বোন মা বাবা সবাই মিলে একসাথে ভাগ করে খাওয়ার কিন্তু আনন্দই আলাদা। মামাম এখানে এসে যে কতটা উৎফুল্ল। রাতে ডিনারে মামামকে দিয়েছি দুধ সুজি মাখানা, আর দুধটা কিন্তু খাঁটি গরুর দুধ। প্রথমবার মামাম খাঁটি গরুর দুধ খাবে। সবাই বলছে বাইরে বৃষ্টি পড়ছে একটু পরোটা খাবে, তবে পরোটা বানানোর ঝঞ্ঝাট কিন্তু একদমই নেই। বাজারে ডিমার্ট থেকে এনেছিলাম রেডি টু ইউজ হাফ কুক এই পরোটাগুলো, যেগুলো 10 পিস 120 টাকা নিয়েছে। এতে সবারই হয়ে যাবে ভাজা পরোটা, আর সঙ্গে রয়েছে লাল ঝাল ঝাল চিকেন কষা। এটা কিন্তু আজকে রাতে স্পেশাল ডিনার। তবে যাই বলো পরিবারের সবার সঙ্গে একসাথে পাত পেরে খাওয়ার আনন্দ কিন্তু আলাদা, আর স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। প্রত্যেকে সবাই মিলে রাতে ডিনারে যোগাযন্ত্র করে সুন্দর করে সাজিয়ে বসে পড়েছি। তো আজকের দিনটা তো এইভাবে খাওয়া দাওয়ার আনন্দে দারুণ কাটাল। এত জার্নি করে এসেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা টায়ার্ড। দিনটা প্রচন্ড ব্যস্ততা আর দারুণ খাওয়া দাওয়া মজায় পরিবারের সঙ্গে কাটালাম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলের সঙ্গে থেকে টাটা, গুড নাইট, বাই।